আল্লাহর কোরআন বলছে মানুষ মরে না, বলছে আত্মাটা আমার কাছে চলে আসবে, শুধুমাত্র চেখে দেখবে মরণটা কি জিনিস। আপনার জান এখনো যায়নি, আপনার রুহু এখনো বের হয়নি, এই হবে এমন তো অবস্থায় সালাফিয়া মিডিয়া আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় আয়াতকে নাজিল করেছেন। আমরা আমাদের চোখের সামনে কত মানুষ মৃত্যু দেখছি, অজস্র মানুষ হঠাৎ মারা যাচ্ছে, কিন্তু এই মাউতকে নিয়ে আমাদের মাথাতে কিন্তু চিন্তা ম্যাক্সিমাম মানুষের নাই। আর না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে ইবলিস শয়তান আপনাকে ওই সমস্ত কাজ থেকে ভুলে রাখবে। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ থেকে আপনি কিভাবে ভুলে থাকবেন, কিভাবে আপনি কবরকে ভুলে থাকবেন, মাউতকে ভুলে থাকবেন, সেই ইবলিস শয়তান আপনাকে সেদিকে নিয়ে যাবে না। আপনি যাতে ভুলে থাকেন সেই কাজ করবে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে মানুষ ভুলে যায় না, ভুলে যায়, মনে থাকে না। কিন্তু আজরাইলের এরকম মিস্টেক হয়েছে যে অমুক মানুষের মৃত্যুর জন্য ডাক হয়েছে, সে ভুলে গেছে, যায়নি, মিস্টেক হয়েছে, এরকমটা হয়নি, কেমন পর্যন্ত হবেও না। আমরা জানি পৃথিবীতে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, আগামী ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষ যে জান্নাতে যাবে তার কোনো মানে নাই। যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে তারাই একমাত্র জান্নাতে যাবে। জান্নাতের বিভিন্ন গ্রুপ আছে, বিভাজন আছে। ঠিক তেমনি পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে এবং আগামীতে যত মানুষ আসবে সব মানুষই যে জাহান্নামে যাবে তারও কোনো মানে নাই। কেননা যারাই একমাত্র জাহান্নামে যাওয়ার কাজ করবে তারাই একমাত্র জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামেরও গ্রুপ বিভাজন আছে। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে আমি জাহান্নামকে বাইপাস করব, ইনশাল্লাহ এমন ভালো ভালো কাজ করব যে জাহান্নামকে বাইপাস করব, সম্ভব। কিন্তু মউতকে কেউ যদি মনে করেন যে আমি বাইপাস করব, তো সম্ভব নয়। কেননা মউত যেমন ছাড়েনি বিশ্ব নবীকে, তেমন আবু জাহেলকে ছাড়েনি, মুসাকে ছাড়েনি। এরকম বিখ্যাত বিখ্যাত যারা পৃথিবীতে নবী এসেছিলেন তাদেরকেও মউত ছাড়েনি, মউত আজরাইলকেও ছাড়বে না। শুধু তাই নয়, মউত যে একটা বস্তু, সেই তারও একদিন মৃত্যু হবে। যখন জান্নাতে এবং জাহান্নামে মানুষের সব ফাইনাল হয়ে যাবে, তখন জান্নাত এবং জাহান্নামের মিডিলে এই মউতের একটা সুরাত দিবে, একটা বকরি আকারে একটা সুরাত দিবে, সে মউতেরও মৃত্যু হবে। মানে মউত কাউকেই ছাড়বে না, কোনো জিনকে বলেন, কোনো ফেরেশতাকে বলেন, কাউকেই ছাড়বে না। তাহলে পৃথিবীতে ধর্মতন্ত্র নিয়ে কয়েকটি বিভাজনে ভাগ হয়েছে। একটি আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। আস্তিকদের মধ্যে দুটো ভাগ হয়েছে, একটা একত্ববাদ আর একটা হচ্ছে বহুত্ববাদ। যারা নাস্তিক তারা কিন্তু বিশ্বাস করে না জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, কবর, শান্তি, শাস্তি, এরা কিছুই কিন্তু বিশ্বাস করে না। আস্তিকদের মধ্যে যেটা দুটো ভাগ, একটা হচ্ছে একত্ববাদ, মানে আল্লাহ এক, দিন এক। বহুত্ববাদ কারা? যারা আস্তালায়, গাছতলায়, পীরে, মাজারে, পাথরের, সূর্যের পূজা করতে কাউরির ছাড়ে না, সকলের তারা কি করে? পূজা করে। তাহলে এখানে শিরকবাদী হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলতে চাইছি যে আস্তিক হোক আর নাস্তিক হোক, শিরকবাদী হোক আর যেই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে যে মরে যেতে হবে একদিন, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নাস্তিকরা স্বীকার করে না জান্নাত জাহান্নাম, এটা ঠিক, কিন্তু এরা স্বীকার করে
মরতে হবে এটাও স্বীকার করে। তাহলে পৃথিবীর এক বাকে সার্বিকভাবে সকলেই স্বীকার করে যে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে পৃথিবী ছেড়ে যদি চলে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স হবে 60 বছর। তাহলে 60 বছর বা আপনি বোনাস হিসাবে আরও কিছু ধরে নেন, তাহলে এই সামান্য কিছু দিনের জন্য মানুষ এমনভাবে পৃথিবীকে আমরা ভুলে আসি, তার হিসাব করে শেষ করা যায় না। তাহলে আমাদেরকে মরতে হবে। আজ থেকে 100 বছর পর কিন্তু এই মসজিদে যত মানুষ আছে কেউ থাকবে না, সব মারা যাব আমরা। তাহলে মারা যাব এই চিন্তা ভাবনাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা কি আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে বিমুখ হয়ে থাকতে পারবো না, অন্যায় কাজে যেতে পারবো না। অন্যায় কাজ যখন করবো তখন বিবেক বাধা দেবে, আপনার চিন্তা ভাবনা আপনার বাধা দেবে যখন আপনি অন্যায় কাজ করবেন। আর অন্যায় কাজ যখন করবেন আর যখন বাধা দিবে না আপনার বিবেক, তখন জানবেন যে আমি পশুর থেকেও খারাপ হয়ে গেছি। কোরআনেই আছে যে যার বিবেকে কাজ করে না, যার চিন্তা ভাবনাকে কাজে লাগায় না, যার কান যার চোখ যার কাজে লাগায় না, সে একজন পশুর মতন হয়ে গেছে। যার কারণে আমরা জানি যে মরে যেতে হবে। তাহলে মানুষের কবার মৃত্যু হবে? একটা মানুষের কবার মৃত্যু হয়? আমরা জানি একটা মানুষের একবারই মৃত্যু হয়, কিন্তু না, মানুষের 2 বার মৃত্যু হয়েছে। প্রমাণ আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 27 নম্বর আয়াতে প্রমাণ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহারব্বুল আলামিন নাস্তিকদের গলা ধরলেন আগে। নাস্তিকদের গলা ধরে বলছেন, কেমন করে তুমি আমাকে অস্বীকার করে থাকো? তোমরা তো মৃত্যুর আগে, তোমরা জন্মের আগে সকলে তোমরা মৃত্যু ছিলে। ওয়া কুনতুম আমওয়াতান, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। সুম্মা ইউমীতুকুম, আবার মারব। সুম্মা ইলাইহি তুরজাউন, পুনরায় তোমরা আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক তাআলা সুম্মা শব্দটা ব্যবহার করেছেন কেন জানেন? সুম্মা মানে আবার। আবার শব্দটা আমরাও ব্যবহার করে থাকি। কখন ব্যবহার করি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বাচ্চা এই মোবাইলটাকে এসে একবার ডিস্টার্ব করছে, আপনি ওকে তাড়িয়ে দিলেন। পুনরায় যখন এসে আবার ওই মোবাইলটায় হাত দিচ্ছে, তখন আপনি কি বলবেন? এই আবার, মানে আবার শব্দটা ব্যবহার হওয়ার একটাই কারণ যে এর আগে একই ঘটনা আরেকবার ঘটনা হয়েছে। আবার শব্দটা যখন আপনি ব্যবহার করেন, আপনার বাচ্চাদেরকে তো বলেন এই আবার, তার মানে এর আগে আবার ওই একই ঘটনা ঘটিয়েছে। তো আল্লাহ তাবারক তাআলা বলছে, ওটাই বোঝাতে চাইছে। সুম্মাদি শব্দটা বোঝাতে চাইছে যে তোমরা মৃত্যু ছিলে, আবার তোমাদেরকে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে কি করব? জিন্দা করব। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারব। মানে ওই একই ঘটনা, একসময় আমরা মৃত্যুই ছিলাম, আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল এক ফোঁটা নাপাক পানির দ্বারাই জমাট গোশত বানালেন, তাতে কচে কচে হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা সেই বডির উপরে একটা প্রাণ সঞ্চার রূহ দিলেন। তো তার আগে আমাদের তো অস্তিত্ব ছিল না। তাই আল্লাহ তাবারক তাআলা বলতে চাইছে এই ভাষায় যে তোমাদের জন্মের আগে তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব বলে কিছু ছিল না। আমি তোমাদের প্রাণ সঞ্চার করলাম, তারপরে আবার তোমাদেরকে আমি মারব, তারপরে আবার তোমাদেরকে কী করবো? যখন তুমি কবরে চলে যাবে, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এর মানে হচ্ছে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। মানে আমরা আল্লাহর কাছেই ছিলাম। আল্লাহ বলছে আবার তোমাদেরকে
এখানে আবার শব্দটা ব্যবহার কয়েকবার করছেন। তাহলে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে, তার কারণ তোমরা আমার কাছেই ছিলে, আবার আমার কাছে তোমরা ফিরে আসবে। তাহলে আমাদের আল্লাহ তাবারক তাআলা বলেই দিলেন যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি অস্তিত্ব দিলাম, প্রাণ সঞ্চার করলাম। তাহলে এখানে শরীয়ত, হকিকত, মারফতওয়ালারা যাকে দর্শন বলা হয়, যারা দর্শন সাবজেক্ট পড়েছেন বুঝতে পারবেন যে মারফতওয়ালারা যে কথাগুলো কিছু বলে সেটা কোরআনের সঙ্গে একদম হুবহু মিল খেয়ে যায়। তো মারফতওয়ালারা বলছে যে মানুষ কোনোদিন মরে না। কে বলেছে মানুষ মরে? মানুষ কোনোদিন মরে না। আল্লাহ তাবারক তাআলা কোরআন বলছে মানুষ মরে না। তাহলে কি হয়? মারফতওয়ালারা বলতে চাইছে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয়, হায়াত মৌত নামে যিনি চালাচ্ছে কারবার। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। নদীতে আসে জোয়ার, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটা খেলার ভাই দেহের মাঝে রয়। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। মারফতওয়ালারা বলছে যে মানুষ মরে না, আল্লাহর কোরআন বলছে মানুষ মরে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাবারক তাআলা বলছে মানুষ মরে না। কি হয় তাহলে? কুল্লু মানে সমস্ত, নাফস মানে আত্মা, সমস্ত আত্মা, জায়গা মানে চাখা। উর্দুতে বলা হয় চিখনা, বাংলায় বলা হয় চাটা, আরবিতে বলা হয় জায়গা। তাহলে জায়গা মানে চাখা, উর্দুতে চিখনা মানে চাটা, বাংলায় চাটা মানে খাওয়া। যাই বলেন, চুমুক দেওয়া বলেন, চাটা বলেন, যাই বলেন না কেন। তাহলে এই শব্দটা, এই বাক্যতে আল্লাহ তাবারক তাআলা আয়াতের মধ্যে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ কোনোদিন মরে না, আত্মাটা ট্রান্সফার হয়ে আল্লাহর কাছেই চলে যায়। তাহলে মানুষ যে বলে মানুষ মরে, হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে আমরা জানি মানুষ মরে যায়, এটা আমাদের একটা প্রচলন কথা, আমরা একটা দেশ চলতি কথা যে মানুষটা মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাহ্যিক দৃষ্টিতে মানুষ মারা যায়, কিন্তু সে সব কিছু বুঝতে পারে। কে তার পাশে কান্নাকাটি করছে, কে তার স্ত্রী, কে তার ছেলে, সব সে বুঝতে পারে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওর বাক শক্তিকে বন্ধ করে রাখে, সব বুঝতে পারে। একটা মানুষ যখন মারা যায়, তার আত্মাটা যখন বের হয়ে যায়, রুহুটা যখন বের হয়ে যায়, তখন সে লোকটি সবই বুঝতে পারে। আমার পাশে কে আছে না আছে, আমাকে কে ঘাড়ে তুলছে, কে গোসল দিচ্ছে, সব সে বুঝতে পারে। তাহলে এই আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত আত্মা মরণকে চেখে দেখবে, সমস্ত আত্মা মরণকে চেটে দেখবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফের পুনরায় আমার কাছে আত্মাটা ফিরে আসবে। তাহলে আল্লাহর কোরআন বলছে মানুষ মরে না, বলছে আত্মাটা আমার কাছে চলে আসবে, শুধুমাত্র চেখে দেখবে মরণটা কি জিনিস। তাহলে চিন্তা করতে পারেন যে আল্লাহ তাবারক তাআলা বলছে যে মানুষ মরে না, শুধু একবার মরেই দেখেন অবস্থাটা কি হয়। আল্লাহ তাবারক তাআলা যারা ভালো মানুষ, যাদের আত্মাটা একদম পরিশুদ্ধ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি, ফিরে এসো ইলা রাব্বিক, তোমার রবের দিকে, ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দার অন্তর্ভুক্ত, ওয়াদখুলি জান্নাতি। এই সমস্ত আত্মা, এই সমস্ত মানুষ, নেক বান্দা, আমার জান্নাতে ওদের প্রবেশ করো। ওদেরকে বলছে প্রশান্ত আত্মা, ভালো আত্মা যারা, তাদের জন্য
আল্লাহ তাবারক তাআলা বলছে যে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাবারক তাআলা ভালো আত্মার জন্য আরও কয়েক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা তাতাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে যে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একটা মানুষ শয্যাশায়িত আছে, ওই অবস্থায় যায় অবস্থা, সে আত্মাটা যদি ভালো হয়, প্রশান্ত আত্মা হয়, তাহলে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। আর ফেরেশতারা সালাম বিনিময় করে, সালাম দিয়ে বলে তুমি জান্নাতে কী করো, সুসংবাদ গ্রহণ করো। আপনার জান এখনো যায়নি, আপনার রুহু এখনো বের হয়নি, এই হবে। এমন তো অবস্থায় ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে যে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরকম একটা মহান আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করে বলেছেন, হে ফেরেশতা মণ্ডলী, ওই বান্দারকে যাও যে আমাকে রব বলে মেনে নিয়েছে, তার কাছে যাও, গিয়ে তুমি করো কি, জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। দেখেন, আপনি পড়েই আছেন, এই আয়াতও বলছে যে তোমার জান এখনো যায়নি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করছেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করছেন। আপনার জানটা পড়েই আছে, এখনও রূহটা বের হয়নি। এই সময় আবার অন্য একটা জায়গায় আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলছে যাও, ওকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে একাধিক জায়গায় বলা হচ্ছে যে মানুষ যখন কণ্ঠনালীর কাছে জান চলে আসে, সূরা মুনাফিকুনের আরেকটা আয়াতে কি বলছে দেখুন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এখানে এই আয়াতে বলছে যখন মানুষ শয্যাশয়িত অবস্থায় পড়ে থাকে, ওই সময় কি বলে জানেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তো জানে যে ওই লোকটি কি বলবে, তাই আল্লাহ আগে থেকে কোট করে দিয়েছে কোরআনে। ওই লোকটি কি বলবে, জান বের হওয়ার আগে কি ভাষা বলবে, এটা আল্লাহ তাবারক তাআলা জানেন। ভবিষ্যৎবাণী আল্লাহ জানেন বলে আল্লাহ তাবারক তাআলা আগে থেকে কোরআন লিখে দিয়েছে যে ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন তার একদম করিব দর্দনাকভাবে যখন তার কণ্ঠনালীর কাছে যখন জান চলে আসে, আর বাঁচবে না, এমন তো অবস্থায় বলবে রব্বুল আলামিন আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু কি করব, হজ করব না, হজ করার কথা বলে না আল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, সিয়াম পালন করব বলে না আল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, আমি সালাত আদায় করিনি, সালাত আদায় করব, তাও বলে না। কি বলে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলছে আল্লাহ আপনি আমাকে যদি সময় দিতেন তাহলে আমি একটু দান করব, সাদকা করব। দেখুন, মানুষ মৃত্যুর সময় ও ভালোভাবে জানে না আমি সদকা এই সিয়াম পালন করিনি, সালাত আদায় করিনি, হজ করিনি, কিন্তু ওই ব্যক্তি জানে যে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান ও সদকা করে আল্লাহর কাছে যত শর্টকাট টাইমে, আল্লাহর কাছে যত তাড়াতাড়ি ক্ষমা পাওয়া যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আর শর্টকাটে অত তাড়াতাড়ি ক্ষমা পাওয়া যায় না। যার কারণে হজ করেও ক্ষমা পাওয়া যায়, সলাতের মাধ্যম দিয়েও ক্ষমা পাওয়া যায়, কিন্তু একটা লং টাইমের ব্যাপার থাকে। হজ করতে গেলে আপনাকে অনেক পাসপোর্ট ভিসা বানিয়ে আপনাকে সেখানে যেতে হবে, তওয়াফ করতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, তারপরে কান্নাকাটি করতে হবে, অনেক সময়ের প্রয়োজন। সলাতের মাধ্যম দিয়ে ক্ষমা পাওয়া যায়, ওযু করতে হবে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শেষ করে, তাহলে একটা সময়ের দরকার আছে। সিয়াম পালনের মাধ্যম দিয়ে ক্ষমা পাওয়া যায়। আপনি শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্তমিত যাওয়া পর্যন্ত যে
12 থেকে 13 ঘন্টা না খেয়ে থাকার পর ইফতার নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ওই সময় ক্ষমা হয়। তাহলে একটা সময়ের ব্যবধান বেঁধে দিয়েছে। কিন্তু দান ও সদকা করে যত তাড়াতাড়ি ওই লোকটি বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, ওই লোকটি বলবে আল্লাহ একটু সময় যদি দিতেন তাহলে আমি একটু হয়তো দান করতাম বা সদকা করতাম, এটা বলবে। কিন্তু তখন তারাকে সময় দেওয়া হবে না। দুঃখের বিষয়, পবিত্র জুমার দিনে অনেক মানুষ আসে, কোটো চালে 5টা টাকা দেয় না। আছে এরকম নজির, 5টা টাকা দেয় না, অথচ 5টা টাকা দিবেন তো এইভাবে আপনি 60 বছর বাঁচবেন। 60 বছরে 5টা টাকা করে দিবেন, দেখবেন আপনার গায়ে বাঁধবে না। আপনার ওরকম 10-20 টাকা ছেলেকে কুরকুরি খাওয়াতে ফুরে যায় কি যায় না? তো জুম্মার দিনে কোটোতে যদি 5টা টাকা দেন, দেখবেন মৃত্যুর সময় কি আমাদের দেন পাহাড় সমান আপনার দান সদকার মতন নিকে। কী ব্যাপার? ইয়া হলো কোথাতে, আমি তো দান করিনি। দান করেছেন, আপনার 5টা টাকা দিয়েছেন, মানে আপনাকে অতটা গুরুত্ব মনে হয়নি। 500 টাকা দিলে আপনার মনে থাকতো। 5 টাকা, এই 5 টাকা 5 টাকা করতে করতে যদি আপনি দীর্ঘদিন ধরে আল্লাহ আপনাকে আয়ু দেয়, তাহলে কত টাকা হয়? আপনার হিসাব নাই, কিন্তু আল্লাহ হিসাব করে রাখবে। আল্লাহ হিসাব করে রাখবে। তো আপনারা এটা মনে রাখবেন। তার কারণ লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল জান্নাতে যাবে না, এটা মনে রাখবেন। তো যাই হোক, যে বিষয়টা, যদিও সময় শেষের দিকে, আর একটা হাদিস বলে শেষ করছি, সাবজেক্টটা খুব লম্বা। আমর বিন নাস একজন বিখ্যাত সাহাবী। তো আমর বিন নাস বিখ্যাত সাহাবী, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যেত, যাদের শুনতে পেত যে ওই লোকটি মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, ওই লোকটি আর বাঁচবে না, তার কণ্ঠনালীতে জান চলে এসেছে, আর যাই অবস্থা, এরকম সংবাদ শুনলে আমর বিন নাস প্রত্যেকটা জায়গায় পৌঁছে যেত। গিয়ে তাকে জিজ্ঞাসা করতো, ভাই আপনাকে কেমন লাগছে? আপনার তো এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো আপনার জান চলে যাবে মনে হচ্ছে, তো আপনাকে এখন মৃত্যুর স্বাদ আপনাকে কেমন লাগছে? কেউ বলতে পারেনি। তো আমর বিন নাস একদিন ওই পথের পথিক, আমর বিন নাস একদিন বিছনাগত, সেও আর বাঁচবে না। তো আমর বিন নাস তার ছেলে আমর বিন নাসকে বলছে, আব্বা আপনি তো প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে যেতেন, যেখানে শুনতে পেতেন যে অমুক লোকটি শয্যাশায়িত, বাঁচবে না, তার কাছে আপনি গিয়ে মরণের আগের খবরটা আপনি নেওয়ার জন্য ব্যস্ত থাকতেন। এখন তো আব্বা আপনি সেই পথের পথিক, আপনি বলুন আব্বা আপনাকে কেমন লাগছে, আপনাকে এখন কি মনে হচ্ছে? তা আমর বিন নাস বলছে, তা আমাকে একটু তুলে ধরো। তো তার ছেলে একটু তুলে ধরলেন। তো বলছে, আমাকে যেভাবে যা লাগছে তা বোঝানোর কথা নয়, তবে একটা কথা জেনে রাখো, আমাকে মনে হচ্ছে গোটা শরীরে খেজুরের কাঁটা বিঁধা হচ্ছে। খেজুরের কাঁটা যেন আমার শরীরে বিঁধা হচ্ছে। একটা সাহাবী যদি এরকম বলে, তাহলে বলেন তো আমাদের কি অবস্থা হয়? নবী মূসাকে তার কওমরা বললেন যে মরণের আগে কি অবস্থা হবে একটু আমাদেরকে জানাবেন। তো বলে, এটা তো জানানোর মতো তোমাদেরকে আমার কোনো ভাষা নাই, কি বলে তোমাদেরকে বোঝাবো, সেরকম ভাষা আমার কাছে নাই। তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা বড় একটা চাদর আনো। মুসা নবী তার কওমকে চাদর আনতে বললেন, আনার পরে বললেন একটা কুল গাছে চাদরটাকে বিছিয়ে দাও। কুল গাছের চাদরটাকে বিছিয়ে দেওয়া হলো। বললো কুল গাছটা একটা ঝাঁকুনি দাও, চাদরটা বসে গেল। এবার বললেন ওই চাদরের একটা কোণ ধরে তুমি টান মারো। এবার বুঝতে পারছেন কি হবে অবস্থা? একটা কুল গাছে অসংখ্য কাঁটা থাকে, চাদরটা বসে গেছে, এবার একটা কোণ ধরে যদি চাদরটা টানেন কি অবস্থা হবে? কিছু কাঁটা ছিঁড়ে আসবে, কিছু চাদরের কিছু সুতো অনেক কিছু ছিঁড়ে গাছে থেকে যাবে। এই অবস্থায় নবী মুসা তার কওমকে বুঝালেন যে মানুষের যখন জানটাকে কবুজ করা হবে, বিশেষ করে যাদের আত্মা খারাপ, সেই আত্মাটা আসতে চাইবে না, তখন প্রত্যেকটা রগ শিরা উপশিরা পট পট করে ছিঁড়ে যাবে। আর এইভাবে যেমন উদাহরণটা দিলেন নবী মুসা, ঠিক অবস্থা তার চাইতে ভয়ানক হবে। বুঝতে পারলেন? এরকম একাধিক কথা আপনাদের এই ব্যাপারে আছে। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কথা বাড়াচ্ছি না। তবে জেনে রাখবেন, মাথায় রাখবেন,
যে মরণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে মরণের জন্য। কেননা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে দেখছেন, কালিমা পড়ার কোনো সুযোগই নাই। ও নাপাক অবস্থা আছে না পাক অবস্থা আছে তা আল্লাহ মাবুদি জানে, কোন অবস্থা কি হালাতে সে আছে। যার কারণে মৌতের জন্য সব সময় পাকসাপ থাকবেন এবং সব সময় কালিমা পড়বেন এবং সব সময় পাক পবিত্র এবং ভালো অবস্থা থাকবেন এবং নামাজ অবস্থা থাকবেন। নামাজ অবস্থায় মানে আপনার প্রত্যেকটা নামাজ ঠিক ঠিক পড়া হয়, তাহলে আল্লাহ তাবারক তাআলা পরকালে আমাদেরকে জান্নাত নসিব দিবেন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মৃত্যু সম্পর্কে যেন আমরা প্রতিদিন একটু একটু করে ভাবনা চিন্তা করি। তাই তো মরে যেতে হবে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, কার কাছে কত টাকা পায়, এই সমস্ত সমস্যার কথা কিছুই আপনি বলতে পারবেন না। হঠাৎ মারা যাবেন, কোথায় চাবি আছে, কার কাছে কত টাকা পান, আপনার কাছে কত টাকা কে পায়, এই যে বিস্তারিত একটা ব্যাপার, আপনি কতটা মানুষের সঙ্গে একটা জড়িত আছেন, আপনার লেনদেন কিছুই সুযোগ থাকবে না। যার কারণে সব সময় আপনি ঝরঝরেই থাকবেন, সব সময় আপনার খাতা কলম একদম পারফেক্ট রাখবেন, পারফেক্ট রাখবেন, লেনা দেনাও তাই পারফেক্ট রাখবেন এবং নিজের স্ত্রীকে বলে যাবেন, সবসময় বলবেন, শেয়ার করবেন যে এই লোকটা আমার কাছে এত টাকা পায়, ওই লোকটার কাছে আমি এত টাকা পাই। সবচেয়ে কাছের লোক, যে বিশ্বস্ত লোক, তাকে বলবেন। তাহলে এগুলা পরবর্তীতে আপনি মারা যাবেন, তখন সমস্যা হবে না। যাই হোক, কথা বলার অনেক ছিল, তবুও ছাড়ছি। আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুর সম্পর্কে বেশি বেশি চিন্তা ভাবনা করার তৌফিক দেন। আমিন।